তো আমি এটা এখন খুলে ফেলতেছি, তাহলে যেটা আমরা কাটছি দেখতে পাচ্ছেন, এটা হলো ভিতরের অংশ। তাহলে একটা কম্প্রেসরের অংশ হলো দুইটা, একটা ইলেকট্রিক্যাল আর একটা মেকানিক্যাল। তো এখানে ইলেকট্রিক্যালটা দিয়ে মেকানিক্যালটাকে চালনা করা হয়। বিষয়টা বুঝতে পারছেন? তো এটা এই কম্প্রেসরটার নাম হইল সিল টাইপ রেসিপ্রোকেটিং কম্প্রেসর। সিল টাইপ রেসিপ্রোকেটিং কম্প্রেসর। তো প্রথমে আমরা জানি এটা রেসিপ্রোকেটিং কম্প্রেসর। রেসিপ্রোকেটিং কোনটা? যেটা এক পর্যায়ে গ্রহণ করে আর এক পর্যায়ে কি হয়, প্রেরণ করে। এই যে এক পর্যায়ে গ্রহণ করলো না, এখন আমি যদি এটা চেপে ধরি তাহলে এখন কি হচ্ছে, প্রেরণ হয়ে যাচ্ছে? হচ্ছে না, সংকোচন হচ্ছে। হাওয়াটা কি হচ্ছে? সংকোচন। যখন একেবারে জায়গা থাকে না তখন কি হয়ে যাচ্ছে, ডিসচার্জ। তাহলে গ্রহণ, সংকোচন, প্রেরণ। গ্রহণ, সংকোচন, প্রেরণ। আমরা এই যে সাইকেলে যে হাওয়া দেয় না, পাম্পারটা ব্যবহার করি না, এই পাম্পারটার নাম কিন্তু আসলে পাম্পার না, এই পাম্পারটার নাম হইল রেসিপ্রোকেটিং কম্প্রেসর। বুঝতে পারছেন? হস্তচালিত রেসিপ্রোকেটিং কম্প্রেসর। ওইটা কি করে, আমরা যখন হাতলটা উপরে তুলি তখন সিলিন্ডারের মধ্যে বা ওই চঙ্গাটার নাম হলো সিলিন্ডারের মধ্যে হাওয়াটা প্রবেশ করে। যখন আমরা নিচের দিকে পুশ করি, ওটা কি এমনি এমনিতে বের হয়ে যায় না, একেবারে চাপ দিতে দিতে শেষের দিকে কিক করে চাপটা দিতে হয়, না? তাই প্রথম যখন উপরে তুলেন তখন কি হয়, গ্রহণ। যখন নিচের দিকে চাপ দেন তখন কি হয়, সংকোচন। যখন একেবারে চাপ দেন তখন কি হয়ে যায়, ডিসচার্জ মানে প্রেরণ। দেখছেন কি ওই ডিসচার্জ লাইনটা বা ডেলিভারি লাইনটা গরম হয়ে যায়। তাহলে এটা যখন আমরা পানি টানবো, পানি ফেলবো, ডেলিভারি দিব, তখন এটা কি হিসাবে কাজ করবে, ওয়াটার পাম্প হিসাবে কাজ করবে। যখন আমরা হাওয়া টানবো, হাওয়া সামনে পাঠাবো, তখন এটা কি হিসাবে কাজ করবে, এয়ার পাম্প হিসাবে কাজ করবে। দুটাই কিন্তু পাম্প, এয়ার পাম্প আর কি ওয়াটার পাম্প। টিউবওয়েলের ইঞ্জিনিয়ারিং নাম হইল ওয়াটার পাম্প, রেসিপ্রোকেটিং ওয়াটার পাম্প, হস্তচালিত রেসিপ্রোকেটিং ওয়াটার পাম্প। বিষয়টা কি বোঝা গেছে? দেখেন, টিউবওয়েলটা আপনি যখন হাতলটা কি উপরে তোলেন, পানিটা প্রবেশ করে, এক পর্যায়ে প্রবেশ করে, আরেক পর্যায়ে কি হয়, ডেলিভারি হয়। ওইখানে যে নীতিতে কাজ করে, এখানেও কি সেই নীতিতে কাজ করে। এটা যে নীতিতে কাজ করে, আমাদের সাইকেলে যে পাম্পারটা আছে বা কম্প্রেসরটা আছে হস্তচালিত, এটাও কিন্তু একই নীতিতে কাজ করে। তাহলে কি হয়, গ্রহণ, সংকোচন, প্রেরণ। বুঝতে পারছেন? তাহলে এটার অংশ কয়টা? দুইটা, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। ইলেকট্রিক্যালটা দিয়ে মেকানিক্যালটাকে চালনা করা হয়। ইলেকট্রিক্যাল বলতে এখানে একটা ইলেকট্রিক্যাল মোটর আছে, এই যে মোটর, আর্মেচার, এই যে তারপরে হইল রোটর। একটা মোটরের অংশ কয়টা? রোটর, আর্মেচার। ঠিক আছে, আর্মেচারের ভিতরে কি আছে, কয়েল পেঁচানো আছে। তো একটা মোটর আর কি। এই মোটরের যে রোটর আছে, যেটা ঘুরে, রোটরটা কিন্তু ঘুরে, রোটরের মাথায় কি লাগা আছে, এই যে ক্র্যাঙ্ক লাগানো আছে, ক্র্যাঙ্ক মানে হলো আঁকাবাঁকা দ্বন্দ্ব। ক্র্যাঙ্ক, মেশিনের ক্র্যাঙ্ক আমরা চিনি না? ক্র্যাঙ্কটা কি করে, পিস্টনটাকে সামনে নিয়ে যায়, আবার কি পিছনে নিয়ে আসে, সামনে নিয়ে যায়, পিছনে নিয়ে আসে। এভাবে ক্র্যাঙ্কটা কাজ করে না? ক্র্যাঙ্ক মানে কি, আঁকাবাঁকা দ্বন্দ্ব। ক্র্যাঙ্কশ্যাফট মানে কি, আঁকাবাঁকা দ্বন্দ্ব। তাহলে এই যে মোটর আছে, মোটরের যে রোটর আছে, রোটরের মাথায় কি লাগানো আছে, ক্র্যাঙ্ক। বিষয়টা বোঝা গেছে? এই ক্র্যাঙ্ক লাগানো আছে। তাহলে যখন এই মোটরের রোটর ঘুরে, তখন এই আঁকাবাঁকা দ্বন্দ্বের কারণে কিন্তু দেখেন, এই যে যেটা যাওয়া আসা করতেছে, এটার নাম হলো পিস্টন। যেটার মধ্য দিয়ে যাওয়া আসা করতেছে, সেটার নাম হলো সিলিন্ডার। বিষয়টা কি বোঝা গেছে? তাহলে যেটা কি করতেছে, যাওয়া আসা করতেছে, সেটার নাম কি, পিস্টন। আর যেটার মধ্য দিয়ে যাওয়া আসা করতেছে, সেটা হলো কি, সিলিন্ডার। আর কি কারণে এটা পিছনে যাচ্ছে, একটু পিছান, কি কারণে এটা পিছনে যাচ্ছে, ক্র্যাঙ্কের কারণে।
বুঝতে পারছেন? যখনই আমরা মোটরটা এখানে ইলেকট্রিক সাপ্লাই দিয়ে মোটরটা চালু হয়ে যায়, চালু হয়ে গেলে রোটরটা ঘুরে, রোটরটার মাথায় ক্র্যাঙ্ক লাগানো আছে, এই কারণে কিন্তু পিস্টনটা কি যায়, পিছনে যায় সামনে আসে, পিছনে যায় সামনে আসে। তাহলে এটা হলো ক্র্যাঙ্ক শ্যাফট মানে আঁকা বাঁকা দ্বন্দ্ব, এটা হলো পিস্টন, এটা হলো সিলিন্ডার। এখানে সাকশন এবং ডিসচার্জ ভালভ আছে। এই যে ক্র্যাঙ্ক এবং পিস্টনের মধ্যখানে দ্বন্দ্বটার নাম হলো কানেক্টিং রড, মানে কানেক্ট করছে। তাহলে এখানে আমি যদি বলি এখানে কি এটা সিলিন্ডার, এটা কি পিস্টন, ওয়াশারটা হইলো পিস্টন, এটা কি বলেন তো কানেক্টিং রড। এখানে ক্র্যাঙ্ক হইলো আমার হাতটা, দেখেন হাতটার কারণে আমার হাতটার কারণে সামনে পিছনে যাওয়া আসা করতেছে না, তাহলে এটা হইলো সিলিন্ডার, এটা হইলো কি কানেক্টিং রড, আমার হাতটা হইলো ক্র্যাঙ্ক আর ওয়াশারটা হইলো পিস্টন। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখানে দেখেন এখানে রোটরের মাথায় কি লাগা আছে, ক্র্যাঙ্ক, ক্র্যাঙ্কের সাথে কি আছে, কানেক্টিং রড, এই কানেক্টিং রড পিস্টনের সাথে সংযুক্ত আছে, এটা হইলো সিলিন্ডার। তো যখন এটা মোটরটা চলে তখন কি হয়, এটা ঘুরে, মোটরের রোটর ঘুরে, এই কারণে পিস্টনটা কিন্তু কি হয়, পিছনে যায়। তার মানে কি হইলো, গ্রহণ। কি হইলো, এই পর্যায়ে যদি থাকে তাহলে হইলো গ্রহণ। যখন এটা সামনের দিকে আসা শুরু করে তখন হইলো সংকোচন, একেবারে যখন সামনে চলে গেল তখন হইলো প্রেরণ। যখন এটা সামনের দিকে যাওয়া শুরু করে তখন কি হয়, সংকোচন। যখন আর জায়গা থাকে না তখন কি হয়ে যায়, ডিসচার্জ। ক্লিয়ার বিষয়টা? তাহলে গ্রহণ, সংকোচন, প্রেরণ, গ্রহণ, সংকোচন, প্রেরণ, গ্রহণ, সংকোচন, প্রেরণ, গ্রহণ, সংকোচন, প্রেরণ, গ্রহণ, সংকোচন, গ্রহণ, সংকোচন, গ্রহণ, সংকোচন, এভাবে কি থাকে, এটা চলতে থাকে। বিষয়টা কি বোঝা গেছে? এটা তো 1450 RPM এ ঘুরে, এই জন্য হাত দিয়ে তো ঘুরায় অতটা হাওয়া ওই পাশে বের করা যাবে না। তারপর আপনারা দেখেন আমি ঘুরাচ্ছি, তাহলে গ্রহণ, সংকোচন, প্রেরণ হচ্ছে না? এখানে শুনিয়েন, আবার ঘুরাচ্ছি, ঠিক আছে? বোঝা যায়? বোঝা যায় কিন্তু মানে শোনা যাচ্ছে না, তাই না? অনেকক্ষণ ধরে ঘুরাইতে হবে। কি করতে হবে? অনেকক্ষণ ধরে ঘুরাইতে হবে। করছে না? তাহলে কি হয়, যখন আমরা এখানে ইলেকট্রিসিটি সাপ্লাই দেই তখনই এই মোটর চলে, মোটরের রোটর ঘুরে, রোটরের মাথায় কি লাগা আছে, ক্র্যাঙ্ক, ক্র্যাঙ্ক এবং পিস্টনের মধ্যখানে দ্বন্দ্বটার নাম হলো কানেক্টিং রড। এই ঘোরার কারণে কিন্তু কি পিস্টনটা পিছনে যায় সামনে আসে, মানে গ্রহণ করে, সংকোচন করে, প্রেরণ করে। কথাটা কি বোঝা গেছে? তাহলে এগুলা হইলো কি, এগুলা হইলো আপনার মেকানিক্যাল অংশ। ইলেকট্রিক্যাল তাহলে কি, মোটর। এই মোটরের রোটর, কয়েল, আর্মেচার এগুলা মিলে হইল একটা মোটর, আর এগুলা হইল মেকানিক্যাল। তাহলে এই লাইনটা কি বলেন তো, এটা চিকন লাইনটা ডিসচার্জ লাইন। তাহলে এবার দেখেন এখানে এটাও সাকশন, এটাও সাকশন, এটাও চার্জিং, এটাও চার্জিং, দুইটা কিন্তু একই। দেখেন দুইটাই শুধু খালি বোর্ডের ভিতরে ঢুকাই দিছে না, দেখা যায় দুইটা বোর্ডের ভিতরে ঢুকাই দিছে না। আমি যদি এখানে লাইন একটা ছিদ্র করি, ছিদ্র করে যদি একটা পাইপ লাগাই দেই, তাহলে এটাও সাকশন অথবা চার্জিং হিসেবে ব্যবহার করা যাবে। বুঝতে পারছেন? এই জন্য এটা দুইটা একই বেসের ও মোটা, ডিসচার্জ তার থেকে চিকন। তা কথা হচ্ছে তারপরেও কিন্তু এই পাশেরটা সাকশন আর এই পাশেরটা চার্জিং। চার্জিং এটা তো ডিসচার্জিং, এটা কি চার্জিং। দেখেন সাকশন লাইনটা একটু বাড়তি করে দেওয়া আছে, দেখেন দেখা যায় কি, সাকশন লাইনটা একটু বাড়তি করে দেওয়া থাকবে আর চার্জিং লাইনটা বরাবর করে দেওয়া থাকবে। দেখেন, দেখছেন আপনারা, দেখতে পাইছেন? তাহলে যেটা বাড়তি করে দেওয়া আছে সেটা কি লাইন, সাকশন, আর যেটা সমান করে দেওয়া আছে চার্জিং। ক্লিয়ার বিষয়টা? এখানে মার্কিং করেই দেওয়া আছে, বুঝতে পারছেন? তো তারপরে এখন যদি স্যার মার্কিং করা না থাকে আমরা কিভাবে চিনব? তো যতটুকু মানে এই যে একটা দেখবেন যে কম্প্রেসর গুলার একদিকে ঢালু আর একদিকে কি থাকে, উঁচা। যেই পাশে একটু উঁচা আছে সেই পাশে কম্প্রেসরের মূল ইউনিটটা আছে। মূল ইউনিটটা যে পাশে থাকবে সেই পাশে কি থাকবে, সাকশন লাইনটা থাকবে, আর অন্যটা কি চার্জিং। তবে এটাও সাকশন হিসাবে ব্যবহার করা যাবে, এটাও চার্জিং হিসাবে ব্যবহার করা যাবে।
বুঝতে পারছেন? তবে যেহেতু এটা বলে দিছে এটা সাকশন, সেহেতু এটা কি সাকশন। ক্লিয়ার বিষয়টা? তো কোনো কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে, যে উঁচা দিক, যে দিক উঁচা সেদিকেই যে সাকশন হবে এমনটা নাও হতে পারে। সেই ক্ষেত্রে আপনি কম্প্রেসরের যে এখানে আছে এখানে দেখবেন। বুঝতে পারছেন? নির্দেশনা দেওয়া থাকবে। তাহলে এটা হইল সিল টাইপ রেসিপ্রোকেটিং কম্প্রেসর। রেসিপ্রোকেটিং কম্প্রেসর কেন? যেটা এক পর্যায়ে গ্রহণ করে আরেক পর্যায়ে প্রেরণ করে, সেটাই কি রেসিপ্রোকেটিং। সিল কেন? এটার ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল অংশগুলোকে একটা বডির ভিতরে সিল্ড করে দেওয়া হয়েছে দেখে এটা হলো সিল টাইপ রেসিপ্রোকেটিং কম্প্রেসর। অংশ কয়টা? দুইটা, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। ইলেকট্রিক্যালের মধ্যে কি মোটর, একটা পানির যে পাম্প মোটর আছে বা 220-তে যে মোটরগুলো ঘুরে ওইটার ওয়াইন্ডিং আর এটার ওয়াইন্ডিং একই। তাহলে এই মোটর নিয়ে আমরা আলোচনা করব, হ্যাঁ। অর্থাৎ কম্প্রেসরের যে মোটর আছে, মোটরের যে কয়েল আছে এবং এখানে যে 3টা পয়েন্ট আছে, এগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। আর যারা আমার এই ভিডিওটা অনলাইনে দেখতেছেন, আপনারা দেখতেছেন যে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো একটু ইন ডিটেলসে আলোচনা করতে গেলে বিস্তারিত হয়ে যায়, একটু বেশি হয়ে যায়, বড় হয়ে যায় ভিডিওটা। তো আপনারা পরবর্তী ভিডিওটাও দেখবেন। তো এই পর্যন্তই।